দারুণ আকর্ষণীয় সব এআই টুল ব্যবহার করে ইমেজ এডিটিং করুন অতি সহজে। পিকলুমেন এর কোন কোন টুল আমাদের খুব কাজের সেটা জেনে নিই চলুন। সবাইকে স্বাগত জানাই আমাদের এই পর্বে। এই পর্বে আমরা শিখব piclumen.com এই ওয়েবসাইটে যে এআই টুলগুলি রয়েছে এই এআই টুলগুলির ব্যবহার। খুব ইন্টারেস্টিং, সবাই একটু ভালো করে দেখবেন। দারুণ কিছু কাজের জিনিস আমরা শিখতে পারি এখানে। তো চলে আসুন দেখে নিই। প্রথমে যেটা রয়েছে এআই আর্ট জেনারেটর। আর্ট জেনারেটর আমরা এর আগেও কাজ করেছি, আমি তাও একটা এক্সাম্পল হিসাবে এখানে জাস্ট একটাই প্রম্পট দেবো যে এ ইয়ং বয়, জাস্ট এটুকুই লিখে আমি দিয়ে দিলাম। এখানে মডেল ইউজ করেছি পিকলুমেন রিয়েলিস্টিক V2, ছবির সাইজ 1:1, 4 পিস ছবি একসঙ্গে দিয়ে দিলাম, আমি জেনারেট করতে দিলাম। এটা হলো গিয়ে আমাদের এআই আর্ট জেনারেটর। আমরা এখানে প্রম্পট দিয়েছিলাম এ ইয়ং গাই, এখানে আমরা 4টি একদম কম বয়সী ছেলে ছবি পেয়ে গেছি। তো আমাদের কোনো গাইড ছিল না, ও র্যান্ডামলি যা পেরেছে দিয়েছে। তো এই হলো আমাদের প্রথম টুল। সেকেন্ড টুলে কি আছে দেখে নিই, এআই রিপ্লেস। এআই রিপ্লেস বলতে জাস্ট এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, জামা চেঞ্জ করতে পারি, এই ধরনের অনেক কিছু করতে পারি। এআই ইমেজ এক্সটেন্ডার। এআই ইমেজ এক্সটেন্ডারটা আমরা একটু দেখব। এআই ইমেজ এক্সটেন্ডারটা এরকম হবে যে আমরা একটা ছবি নিলাম, এই ছবিটি যখন ফুল স্কেলে আমরা দেখতে পাচ্ছি, তখন দেখুন এখানে একদম নিচে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড। এই এক্সপ্যান্ড অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে স্ক্রিনটা এইভাবে চলে আসবে। তখন আমরা এই ছবিটিকে আরও চারদিকে এক্সপ্যান্ড করতে পারি। আমি এখানে এক্সপ্যান্ড করে নিলাম। এরপরে সাবমিট করলেই আমরা দেখতে পাবো যে ছবিটি আগের তুলনায় দৈর্ঘ্য প্রস্থে অনেকটাই বড় হয়ে গেছে। আমরা চাইলে ছবিটিকে চওড়া দিকেও বাড়াতে পারি বা লম্বা দিকেও বাড়াতে পারি। তো আগের ছবিতে আমরা দেখছিলাম যে ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড জাস্ট ক্লোজ আপে ছবি ছিল, ডান দিক বাঁ দিকে কোনো ছবি মানে কোনো অ্যাডেড আমরা অংশ দেখতে পাইনি। কিন্তু এইখানে দেখুন ছেলেটির হাত দেখা যাচ্ছে, টি শার্টটিও আমরা বড়ভাবে দেখতে পাচ্ছি এবং ছবিটি চারটি দিকে কিন্তু অনেকটাই বড় হয়েছে। এইভাবে আমরা যে কোনো ছবিকে প্রথমবারে ছবিটি এআই আর্ট দিয়ে জেনারেট করার পরে আমরা এক্সটেন্ড করতে পারি। এই ছিল এআই এক্সটেন্ডার। পরের যে টুলটি রয়েছে সেই টুলটি হলো আপস্কেলার। আপস্কেলার কি? আপস্কেল করা অর্থাৎ ছবিটিকে নট অনলি দৈর্ঘ্য প্রস্থে বাড়ানো, তার সাথে ছবির কোয়ালিটিটাও আরও ইমপ্রুভ করা। তো আমরা এখানে অন্য একটি যে কোনো ছবি নিয়ে নেব। তো আমরা এই ছবিটি নিলাম, এই ছবিটি নিয়ে আমরা ছবিটিকে আপস্কেল করব। আপস্কেল করলে কি হয়, ছবির এনলার্জমেন্ট হবে আর ছবিটি বড় হবে এবং রিড র স্ট্রেংথ উঠলো, ছবিটিকে পুনরায় আরও ভালো করে আঁকা হবে। তো আমরা এখন দেখতে পাবো যে আপস্কেল হওয়ার পরে ছবিটি কেমন লাগছে। ছবিটি আপস্কেল হয়েছে। ছবিটি ছিল মূলত এই ছবিটি ছিল গ্রিন টি শার্ট পরা। ছবিটি কিন্তু খুব একটা বেশি আমরা জুম করতে পারবো না, কারণ ছবিটি কম পিক্সেলের ছিল। কিন্তু এখানে দেখুন ছবিটি কিন্তু অনেক বেশি জুম করতে পারবে এবং ছবিটি অনেক স্মুথ হয়ে গেছে আগের তুলনায়। তো এই ছিল আমাদের আপস্কেলার। তো এর পরের লাস্ট যে টুলটি রয়েছে সেটি হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার। ধরুন এই ছবি থেকে আমি ছেলেটিকে আলাদা করতে চাইছি, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা খুব একটা ইজি নয়। তার কারণ ছেলেটি সবুজ রঙের টি শার্ট পরে আছে এবং ব্যাকগ্রাউন্ডেও গ্রিন কালার রয়েছে, যার ফলে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব কঠিন। তো সেক্ষেত্রে আমরা এআই এর সাহায্য নেব, রিমুভ বিজিই অপশানে ক্লিক করব এবং আমরা ক্লিক করে দিয়েছি। তো দেখা যাক ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কেমন লাগে দেখতে। এটি কিন্তু ভীষণ একটি উপযোগী আমাদের টুল, যেটি বিভিন্ন সময় কাজে লাগবে। আমরা এআই দিয়ে ছবি বানিয়েছি, দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে এবং যেহেতু আমি বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে সবুজ আছে, একটু আধটু ভুল আছে, কিন্তু ওভারঅল এই কঠিন কাজটি আমরা সবাই জানি যে ফটোশপে কাজ করি, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভীষণ কঠিন এবং সময় সাপেক্ষ, বিরক্তিকর একটি কাজ, সেটি কিন্তু খুব সহজে আমরা করে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা পিকলুমেন ওয়েবসাইটের যে মেন টুলগুলি রয়েছে সেগুলি আমরা কাজ শিখলাম। তবে আমি আবারও বলছি যে এআই রিপ্লেস এবং এআই কালারাইজার এই দুটি টুল নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম না, কারণ এই দুটি টুলের কিন্তু খুব একটা বেশি উপযোগিতা এখানে নেই। আচ্ছা, কালারাইজারের বিষয়টা তো আমরা একটু দেখে নেব। এখানে এই যে বিড়ালের ছবিটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডে চেরি ব্লসমের একটি ছবি রয়েছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কালারাইজ বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে কালারাইজ অটোমেটিকলি কালার
দ্য লাইনার্ড ইমেজ অ্যাকর্ডিং টু প্রম্পট ওয়ার্ড। এখানে আমি কালার চেঞ্জ করতে চাইছি। তো কালারাইজ আমার এক্সিস্টিং যা ছবি থাকবে তাকেই আমি কালারাইজ করতে পারি। যদি ধরুন আপনি কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আপলোড করে বলেন যে সেই ছবিটিকে কালার করতে, সেক্ষেত্রে পিগলুমেন কিন্তু খুব একটা উপযোগী নয়। আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি, আমি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাইনি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালারাইজ করার জন্য অন্য ওয়েবসাইট রয়েছে, আমি পরবর্তীকালে সে বিষয়ে আসব। তো আমি কি করব, এখানে বিড়ালের যে স্কিন কালার আছে বা বিড়ালের যে বডি কালার আছে, কালারটি চেঞ্জ করব। চেঞ্জ ক্যাট কালার ইনটু ইয়েলো অ্যান্ড রেড। তো দেখা যাক এই অপশনটিতে আমরা ক্লিক করার পরে আমাকে কিভাবে বা কি ছবিটি জেনারেট করে দেয়, আমি একটু দেখেন। তো আমরা ছবিটি পেয়ে গেছি। দেখুন ব্যাকগ্রাউন্ড একই রয়েছে, ব্যাচের মতো ছিল, ব্যাচটিও ঠিক আছে এবং বিড়ালটির কালার পুরো রেড অ্যান্ড ইয়েলো। ইয়েলোটাই মেন হয়েছে, রেড বলতে এখানে জাস্ট একটু লাইনের মতো দেখতে পাচ্ছি, বাদামি টাইপের কালার। যাই হোক, ছবিটি কালারাইজ হয়েছে, আমাদের যেরকম চেয়েছিলাম আমরা সেরকম পেয়ে গেছি। তো এইভাবে আপনারা যে কোনো ছবি জেনারেট করে তার কালার রিপ্লেস করতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ। পরের পর্বে আমরা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটি বিষয় শিখব।